আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটা ব্লগ নিয়ে আসলাম। আপনাদের আমার দিনের কাজকর্ম, টুকিটাকি, এলোমেলোভাবে চলা সবই দেখাইতে আসছি। বাচ্চাদের জন্য নাস্তা বানাইলাম, সকালে না সন্ধ্যাবেলা। আর ওই পাশে পুডিং বানানোর জন্য দুধ জাল বসায় দিছি। তো আমি ভালো লাগে না তো, তাই শর্টকাট আর কি নুডলস রান্না করছি। পেঁয়াজ টেয়াজ দিয়ে না একটু রসুন কুচি দিছি যাতে ওদের গ্যাসটা না হয়। রসুন কুচি দিয়ে ডিম ডুম দিয়ে ভেজে রান্না করে ফেলছিলাম আপু। আর এদিকে কিছু চাল ভিজায় রাখছি, ওইটা খুদের ভাত রান্না করার জন্য। কথায় আছে না, মানুষের দিন গড়াইলেও মন আসলে ওইভাবে গড়ায় না, সে আগের জায়গায় থাকে। ভাবলাম আজকে একটু স্পেশাল কিছু করি। স্পেশাল বলতে আমাদের কাছে স্পেশাল, সবসময় তো একরকম রান্নাবান্না চলে। আজকে একটু খুদের ভাত খেতে ইচ্ছা করছিল, সিম্পলি। খুদ তো বাসায় ছিল না, তো কী করবো, পোলাও চাল দিয়ে ওই রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ এসব দিয়ে নাড়াচাড়া করে ভাত রান্না করে নিলাম। আর ভাবলাম যে আজকে জামাইয়ের জন্য নিজের জন্য। মানুষ, মেয়েরা সাজে প্রিয় মানুষের জন্য, কেউ সাজে নিজের জন্য, আর আমি সাজি এখন তো জামাইয়ের জন্যই। ভাবলাম হালকা একটু রূপচর্চা করব, আপনাদের দেখাবো। সত্যি মানে এতটা চেঞ্জ আসে যদি আপনারা লাগাতার 2 দিন করেন, মাঝখানে গ্যাপ দিয়ে আবার 2 দিন করেন। তো এইভাবে 1 সপ্তাহ চালায় যান, পরে আপনি দেখবেন যে অন্যরকম একটা গ্লো মুখে চলে আসে। এখন আমাদের তো সম্ভব হয় না 7 মাসের বাচ্চা পেটে নিয়ে এত রং ঢং করার, মানে ইচ্ছা খুব কমই জাগে। তবে যখন জাগে তখনই যেরকম করি আমি, তখন মনে হয় যে একটু আলাদাভাবে, একটু অন্যরকমভাবে প্রেজেন্ট করি। এখন প্রেজেন্ট করা মানে এটা হচ্ছে ক্যারামেল বানানোর জন্য চিনি বসাই দিছিলাম। কি যে একটা অবস্থা, আসলে সামনে থাকলে দেখতে পারতেন। ক্যারামেলে অল্প একটু তো হয় নাই, পরে আবার দিছি, আবার চিনি মিশাইছি, পানি বেশি হয়ে গেছে, এই হিবিজিবি চলতেই থাকে। আসলে কি তাড়াহুড়ার কাজ একটু এরকমই হয়, একটু পরপর বাচ্চারা উঠা যায়, তারপর মশা, কি একটা অবস্থা। আপুরা বর্তমানে যা অবস্থা, মানে বাইরে একটু আপনি ওই মন মতো বাইরে যেতে খুব হুঁশিয়ার। সেদিনও দেখলাম মানুষ ওই যে ধর্ষণ করে মারা ফেলছে, একদম কাটাকুটি করে ফেলছে। মার্টিন আরেকজন মহিলারে, উনি হসপিটালে যাইতেছিল, মাটির তলায় নাকি মানে ধর্ষণ করছে, তারপরে আল্লাহ মাফ করুক, ওই মাটির নিচে গাইড়ে রাখছে, এই সে অনেক কিছু। সো বাইরে গেলেও আমি সবার জন্য বলতেছি না, যার ইচ্ছা সে করবে। প্রপার পর্দা করে গেলে তাহলে হয় কি, ওই আকর্ষণটা আর কি জানোয়ারদের নজরে পড়ে না। এটা সবার জন্য বলি না, যার ইচ্ছা সে করবে আর যার ইচ্ছা সে করবে না। এটা এমনি আমার আর কি কথা। আপুরা, আমার ভিডিও হয়তো বা আপনাদের ভালো লাগে না, তাই কমেন্টও করেন না, লাইকও করেন না। যাক, সমস্যা নেই। যদি কোনো দিন আস্তে আস্তে ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট করবেন। আর যদি মনে হয় এই বোনটাকে উপদেশ দেওয়া উচিত, তাহলে একটা উপদেশ দিন, এভাবে করো ভালো হবে, ওইভাবে করো ভালো হবে। তাহলে আপনাদের এই বোনটার অনেক উপকার হবে। যদি পারেন আমাকে একটু জানায়েন, আমি ওইভাবে করার চেষ্টা করব। আসলে দেখি অনেকেই করে, আমারও ইচ্ছা জাগলো, আসলে করা উচিত। তাই ভাবলাম যে আমিও চেষ্টা করি, কারণ অন্য কিছু তো করতে পারতেছি না, করি দেখি আমার ভাই বোনেরা আমাকে কিভাবে গ্রহণ করে। আমি জানি না কবে আপনাদের মন জয় করতে পারবো, আর আপনারা আমাকে ওইভাবে গ্রহণ করবেন। আমি আশায় থাকলাম, ইনশাল্লাহ একদিন না একদিন আপনারা আমাকে গ্রহণ করবেন, আমার ভিডিওতে আপনাদের সম্মতি জানাবেন, আপনাদের আগ্রহ জানাবেন। আমি ওই আশায় রইলাম, ইনশাল্লাহ একদিন না একদিন এটা হবেই।
পুডিংটা শেষ পর্যন্ত ওইভাবে জমে নাই, আমি জানি না কেন জমে নাই। এর আগেও আমি কয়েকবার বানাইছিলাম, কিন্তু তখন জমছিল, বাট এখন কেন জমতেছে না বুঝতেছি না। কেন এমন হইলো আল্লাহ মালুম, আল্লাহই জানে। সকালবেলা দেখি এটা জমছে, বাট তলায় যে একটা লেয়ার থাকে ওইভাবে হয় নাই সম্ভবত। আমার ওই যে কী যেন বলে এটাকে, চিনি শিরাটা ওইভাবে তৈরি করা হয় নাই আমার মনে হয়। আমার কাছে কোনো ওভেন টোভেন নাই, আর হচ্ছে আলাদা কোনো ইয়া নেই, তাই আমি এটা পাটা পুতা দিয়ে এভাবে জাতা দিয়ে রাখছি যাতে পানি ভিতরে না ঢুকে। আমার হাজব্যান্ডের জন্য সামান্য আমাদের ঘরে যা ছিল তাই, ওইটা দিয়ে ভাবলাম কোনো রকম একটু পরিবেশন করি। অ্যাকচুয়ালি পরিবেশন বলতে কি এমনি আসলে ওইভাবে যে আমরা রান্না করব, ওইভাবে যে পরিবেশন করব এরকম কিছু মাথায় ছিল না। জাস্ট ভাবলাম যে এটা করছি, ভাতটা শেষে ভাইঙ্গা পড়ছে। মানে ওই যে গুছায় রাখছিলাম যে আমাদের ক্যামেরা দেখানোর আগেই ওইটা ভাইঙ্গা পড়ছে। আমার হাজব্যান্ড আমার বলতেছিল একটু খাওয়াই দাও, দেখাও, তাই খাওয়াই দিলাম। যদিও লজ্জা লাগতেছিল, খাওয়াই দিলাম। আসলে ক্যামেরার সামনে সবাই এমন ওই বন্ধু সুলভ দেখায়, বাস্তবে স্বামী যেরকম হয় ওরকমই। যাই হোক, আলহামদুলিল্লাহ, মানুষের জীবন এরকমই, সব সময় একরকম চলে না। কিছু সময় একটু ঝামেলা হবে, কিছু সময় একটু সুখের হবে, এটা নিয়ে জীবন। একটু অসুখ, একটু শান্তি, একটু সুখের মুহূর্ত, একটু কষ্টের মুহূর্ত, সব মিলিয়ে যেন আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে, আমাদের সবাইকে যেন আল্লাহ সুখে রাখে, শান্তিতে রাখে, এই কামনাই সবসময় করি। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। এখানে আমাদের একটা বিড়াল আসছে, বিড়ালের একটা ইতিহাস আছে, একদিন আপনাদের জানাবো। আশা করি শুনলে আপনাদেরও মানে চোখে পানি চলে আসবে। বিড়ালটা নিচে ম্যাও ম্যাও করতেছিল, ভাবলাম যে ওরা আগে একটু খাবার দিই, পরে দিয়ে দিলাম। বেচারা গা ঘেঁষে তারপর অনেক দুষ্টুমি করে। উনিও আমারে খাওয়াই দিতেছিল। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এরকম সারা জীবন রাখে। আমার অতি টাকা পয়সা ধন দৌলত প্রাচুর্য কিছু চাই না, আমরা যেন সুখে থাকি আর সৎ থাকি, এটাই আল্লাহর কাছে চাওয়া। এই যে আমার টপ সিক্রেট রূপচর্চা, বিশ্বাস করেন আর না করেন সেটা আপনাদের ব্যাপার। যদি এক নাগারে 2 দিন করার পর আপনি একটা গ্যাপ দেন, চাইলে নাও দিতে পারেন, কিন্তু মানে এটাতে হার্মফুল কিছু নাই তো। আর এরকম যে হাত খসখসা হয়ে যাবে, আমি জাস্ট হাতে দিয়ে দেখাইলাম, পরে আমি মুখে ইউজ করব। দেখছেন, আমি কিন্তু এত অল্প সময় ম্যাসাজ করছি, তারপরে আমার হাতটা এখানে প্রচুর ওই ডেড সেলস ছিল, এটার কারণে আমার হাতটা উস্কো খুস্কো লাগতেছিল। তারপর আমি যখন এটা ম্যাসাজ করলাম, কিছুক্ষণ পরে আমার হাতের এই যে ডেড সেলসগুলো একদম ভ্যানিশ হয়ে গেছে। পাকা পেঁপে ছিল এটা, আপনারা ম্যাসাজ করে দেখতে পারেন। আর আমার কথা বিশ্বাস না হইলে পাকা পেঁপের যে রূপচর্চা হয় সেটা সার্চ দিয়ে দেখবেন। আর এটা ছিল বেসন আর কফি। আমি তো মুখ দেখাতে পারতেছিলাম না, তো আপনাদের হাতে দেখাই দিলাম। দেখছেন কতটা চেঞ্জ আসছে। আমি খুব সামান্য টাইম ম্যাসাজ করছি, কারণ আমার বাচ্চাদের খাওয়া দেরি হয়ে যেতেছিল, আগে ওদের খাবার দাবার, তারপর সব কিছু। তারপর লাস্ট ছিল ঘি। দেখেন ঘিয়ের